আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা শুনছেন, উপভোগ করছেন, শিখছেন মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ব্যাখ্যামূলক শাব্দিক অনুবাদ। আজকে আমরা আলোচনা করব সূরাতুল বাকারার ৪র্থ ক্লাস তথা ১১ নং আয়াত থেকে ১৫ নং আয়াত পর্যন্ত। সম্পূর্ণ আলোচনাটাই আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে করবেন। আমি আছি আপনাদের সাথে হাফেজ আরিফুল ইসলাম বিন আবু ইউসুফ আল কাদরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া এবং ইদা যখন কিলা বলা হলো লাহুম তাদেরকে। আমি একটা কথা বলি, এখন থেকে আমি ওয়াওয়ের যেই অর্থ আছে এটা অনেক সময় আমি বলবো না। ওয়াওয়ের অর্থ এবং ও, অথচ, আর এই অর্থে ব্যবহার হয়। যেহেতু পেছনে 3টা ভিডিওতে ওয়াওয়ের অনেক ব্যবহার এসেছে, সুতরাং এখন অনেকগুলো কথায় আমি ওয়াওয়ের অর্থটা আমি তুলব না, আপনারা ধরে নেবেন। ওয়া ইদা আর যখন কিলা বলা হলো লাহুম তাদেরকে, যখন তাদেরকে বলা হলো লা তুফসিদু তোমরা বিবাদ করিও না ফিল আরদ পৃথিবীতে, লা তুফসিদু ফিল আরদ পৃথিবীতে বিবাদ সৃষ্টি করিও না। কলু তারা বলল ইন্নামা নাহনু নিশ্চয়ই আমরা মুসলিহুন সংশোধনবাদী। এখানে লা তুফসিদু ফিল আরদ তোমরা পৃথিবীতে বিবাদ সৃষ্টি করিও না, এই আয়াতটা দ্বারা আল্লাহ তাআলা মুনাফিকদের কথা বুঝিয়েছেন। যেমন কাফেরদের সাথে মেলামেশা করা, কাফের বলতে কাফের, মুশরিক, ভ্রান্ত আকীদা যারা আছে, আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় আহলে বায়াত কেরাম যারা আছেন তাদেরকে নিয়ে যারা সমালোচনামূলক, কটূক্তিমূলক, ন্যাক্কারজনক কথাবার্তা বলে, তাদের সাথে যারা মেলামেশা করে এবং ওই কাফেরদের খাতিরে দ্বীনি শরিয়াতে যারা শিথিলতা অবলম্বন করে এবং বাতিলদের সাথে, ভ্রান্ত আকীদাপন্থী মানুষদের সাথে, আমরা যাদেরকে বলি ইসলামী শরিয়ার ভাষায় ভ্রান্ত আকীদা, বাতিলপন্থী, তাদের সাথে যারা চাটুকারিতা করে, তাদের পদচুম্বন দেয়, পদলেহন করে, তাদের সন্তুষ্টির জন্য, বাতিল আকীদাপন্থী মানুষের সন্তুষ্টি অর্জনের জন্যে আপোষকারীর ভূমিকা পালন করে এবং যখন তাদের কাছে কোনো সত্য প্রকাশ হয় এই সত্য বিষয়টাকে তারা গোপন রাখে, তাদেরকে বলা হয় মুনাফিক। এই সমস্ত আলামত যাদের মধ্যে থাকবে তাদেরকে বলা হবে মুনাফিক এবং ওই সমস্ত আলামতগুলা ইসলামী বিধান অনুযায়ী হারাম। এই বিষয়গুলাকেই এখানে মুনাফিকদের আলামত হিসাবে ধরা হয়েছে। এই জন্যে আল্লাহ তাআলা বললেন লা তুফসিদু ফিল আরদ তোমরা পৃথিবীতে ফাসাদ করিও না। এই সমস্ত কার্যাবলী হলো মুনাফিকদের আলামত। আলা সাবধান, এটা হলো হরফে তাম্বি, এটা সাবধান অর্থে আসে। আমরা এখানে বলবো শুনছো, আলা শুনছো, ইন্নাহুম নিশ্চয়ই তারা, হুম তারাই, মুফসিদুন বিবাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন কিন্তু, লা ইয়াশউরুন সে অনুভূতি তাদের নেই। আমরা ইয়াশউরুন শব্দের অর্থ লা ইয়াশউরুন তারা বুঝে না, এই অর্থ অনেক অনুবাদকরা করেছেন, এটাও ঠিক আছে লা ইয়াশউরুন, কিন্তু আমরা এখানে বলবো লা ইয়াশউরুন অর্থ হলো তাদের সেই অনুভূতি নেই। ওয়া এবং ইদা যখন কিলা বলা হলো লাহুম তাদেরকে, আমিনু তোমরা ঈমান আনয়ন করো, কামা যেমনিভাবে আমানান নাস মানুষেরা ঈমান এনেছে, কলু তারা বলল
আনুমিনু, আমরা বিশ্বাস স্থাপন করব, কামা, যেমনিভাবে আমানাস সুফাহা, নির্বুতরা বিশ্বাস স্থাপন করেছে। সম্মানিত প্রিয় পাঠক সমাজ, পাঠক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, এখানে আমানান নাস, আর নাস দ্বারা এখানে আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবাই কেরাম এবং মুমিনদেরকে বুঝিয়েছেন। আমিনু কামা, এটা দ্বারা সলিহিন নেককার বান্দাদেরকে বুঝিয়েছেন। এই আয়াত থেকে একটা মাসালা উদ্ঘাটন হয় যে নেককার, সলিহিন এবং যারা নবী ও রসুলদেরকে মোহাব্বত করেন, নবীর আহলে বায়াত তথা পবিত্র জান্নাতের সুসংবাদপ্রাপ্ত নবীর আহলে বায়াত ইকরাম যারা আছেন, তাদেরকে অনুসরণ করা, অনুকরণ করা এই আয়াতের বিধান অনুযায়ী এটা একটা প্রশংসনীয় এবং একটা উত্তম কাজ। আবার আমিনু কামা, এই আয়াত দ্বারা আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে যায়, আরেকটা মাসালা। আকিদাগত আহলে সুন্নাত ওয়াল জামাআত হলো শ্রেষ্ঠ আকিদা। কেননা আহলে সুন্নাত ওয়াল জামাআত মতাদর্শেই একমাত্র সলিহিন নেককার, অর্থাৎ সিদ্দিক আকবর, হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে ফারুক আজম, হজরতে উসমান গনি, হজরতে আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম সহ সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, হকপন্থী সমস্ত আইম্মাউল হাদিস, মুফাসসির, ফকি যারা আছেন সবাই আহলে সুন্নাত ওয়াল জামাআত আকীদার অন্তর্ভুক্ত তথা সঠিক পথে আছে। অন্যান্য যে সমস্ত আকীদা আছে সকল আকীদা ভ্রান্ত, তারা সলিহিন হওয়া থেকে এবং নেককার হওয়া থেকে, আল্লাহ ও তার রসুল সন্তুষ্টি অর্জন করা থেকে বহু দূরে রয়েছে। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, আলা সাবধান, ইন্নাহুম, নিশ্চয়ই তারা, হুম তারাই, সুফাহা নির্বুধ, ওয়ালাকিন কিন্তু, লা ইয়ালামুন তারা জানে না। ওয়াইদা আর যখন, লাকু তারা মিলিত হয়, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে অর্থাৎ বিশ্বাস স্থাপন করেছে, তাদের সাথে যখন মিলিত হয়, কলু তারা বলে, আমান্না আমরা বিশ্বাস স্থাপন করেছি। ওয়াইদা আর যখন, খলাও একাকী নিরিবিলিতে মিলিত হয়, ইলা সাথে, শায়াতিনহিম তাদের শয়তানদের সাথে নিরিবিলিতে যখন মিলিত হয়, কলু তারা বলে, ইন্না নিশ্চয়ই আমরা, মাআকুম তোমাদের সাথেই আছি। প্রিয় পাঠক বন্ধুরা, শায়াতিনহিম দ্বারা এখানে আল্লাহ তাআলা ওই সমস্ত কাফের দলপতিদেরকে বুঝিয়েছেন যারা মুমিনদেরকে বিভ্রান্ত এবং প্রদ্ভষ্ট করার কাজে লিপ্ত থাকত। মুসলমান সেজে কিছু মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুর অনুসারী ছিল, তারা ওই সমস্ত কাফেরদের সাথে লিয়াজু করে, সম্পর্ক স্থাপন করে মুমিন ও মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করত। আল্লাহ তাআলা তাদেরকেই শয়তান বলে কোরআনে অবহিত করেছেন। ইন্নামা শুধুমাত্র, নাহনু আমরা, মুস্তাহজিউন ঠাট্টাকারী, বিদ্রুপকারী। আল্লাহ তাআলা তাদের এই কথার জবাব দিচ্ছেন। আল্লাহু আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহ, ইয়াস্তাহজিউ ঠাট্টা করেন, বিহিম তাদের সাথে, ওয়ায়ামুদ্দুহুম এবং তাদের অবকাশ দেন, ওয়ায়ামুদ্দু অবকাশ দেন, হুম তাদের, ফি মধ্যে, তুগিয়ানিহিম, তুগিয়ান শব্দের অর্থ হলো অবাধ্যতায়, এখানে সীমালঙ্ঘন অর্থ আমরা তুলব অবাধ্যতা। তুগিয়ানিহিম অবাধ্যতায় তাদেরকে ছেড়ে দেন, অবকাশ দেন, ইয়ামাহুন যেন তারা বিভ্রান্ত হয়ে ঘুরতে পারে। তাদের অবাধ্যতায় তাদেরকে ছেড়ে দেন যেন বিভ্রান্ত হয়ে তারা ঘুরতে পারে। সম্মানিত ভাইরা আমার, এখানে একটা কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আল্লাহু ইয়াস্তাহজিউ, আল্লাহ তাআলা ঠাট্টা করেন।
নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা ঠাট্টা করেন কিংবা আল্লাহ তাআলা আল্লাহ তাআলার শানে সম্মান হানি হয়, এই ধরনের শব্দ বলা কুফুর। তাহলে ইস্তাহজিউ শব্দ আল্লাহ তাআলা কেন বলেছেন? এটার তিনটা জবাব আছে। একটা জবাব হলো ইস্তাহজিউ শব্দটা এখানে রূপক করতে ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় জবাব হলো কাফেররা যে শব্দ ব্যবহার করেছে মুমিনদের ক্ষেত্রে, আমরা মুমিনদের সাথে ঈমানদারদের সাথে ঠাট্টা করি মুস্তাহজিউন, আল্লাহ তাদের শব্দ দিয়ে তাদেরকে জবাব দিয়েছেন ইয়াস্তাহজিউ, আমি তাদের সাথে ঠাট্টা করি। অর্থাৎ তাদের শব্দ দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। তৃতীয় জবাব হলো কোরআনুল কারিমে আছে ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যা, যে মন্দ কাজের পরিণাম মন্দই হয়ে থাকে, অপকারের পরিণাম অপকারই হয়ে থাকে। যেহেতু এখানে মুস্তাহজিউ শব্দ ব্যবহার করেছে, আল্লাহ তাদের একই শব্দ ব্যবহার করে জবাব দিয়েছে। আরেকটা জবাব হলো মুস্তাহজিউ শব্দটা ইয়াস্তাহজিউ এর উপর আত্ম হয় নাই। মুস্তাহজিউ শব্দটা প্রকৃত অর্থেই ঠাট্টা অর্থে ব্যবহার হয়েছে, ইয়াস্তাহজিউ শব্দটা রূপক অর্থে এখানে ব্যবহার হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম বোঝার তৌফিক দান করুক এবং কোরআনুল কারীমের যেই নিগুড় তথ্য আছে আল্লাহ তাআলা আমাদেরকে দয়াল নবীর ওসিলায় তা অর্জন করা তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।